একটা জিনিস তোমরা খেয়াল করেছো, মনে করো যে আশেপাশে সব গ্রামে মাহফিল দিচ্ছে, কিন্তু আমাদের গ্রামে আমরা দিচ্ছি না। আমাদের গ্রামে কিন্তু টুকটাক আঁকাবিঘা আছেই মানছি, বুঝেছো? একটু এই সমস্যার জন্যই মাহফিল একটু দিতে হয় গ্রামে। মনে করো যে দু চারটে ছেলেপিলে খারাপ হয়ে আসছে, হুজুরগের ওয়াজ যদি শোনে তাহলে মনে করো যে তারা খারাপ পথে গেল না, ভালো পথে চলে আসলে, মনটা নরম হলে ভালো পথে আসলে। তাই আশেপাশে সব গ্রামে যেহেতু দিচ্ছে, মনে করো যে একটা দিলে হয় না মাহফিল? হয়, অবশ্যই হয়। মাহফিল দিতে হয় নাকি? এই গ্রামের ভালোর জন্য, ছেলেপিলে ভালোর জন্য, সবার ভালোর জন্য। তোমরা তো খোকা ছেলেপিলে মানুষ, তোমরা তো মাহফিল দিতে চাচ্ছ, তো একটা ভালো হুজুর হলেই মাহফিল দেওয়া যায়, তাতে অনেক ভালো হয়। একটা ভালো হুজুর যদি পাওয়া যায় তাহলে মাহফিলের ব্যবস্থা করা যায়। তাই এখন ভালো হুজুর দেখো কোথায় পাওয়া যায়। যে সবার মুখে মুখে শুনি যে এই জামারুল হুজুর নামে একটা হুজুর আছে, ওই হুজুরের ওয়াজ বলে সবাই শোনে, ইউটিউবেও ভালো শোনা যায়, ফেসবুকে শোনা যায়। আমিও শুনেছি যে ওই জামারুল হুজুরের সব ফ্যান, হ্যাঁ, সব ওয়াজ টাজ ভালোই করে, ছেলেপিলে অনেক খারাপ ছেলেপিলে ভালো হয়ে যাচ্ছে। তারপর সমাজটা উনি ভালো করে দিচ্ছে, ওনার ওয়াজ হয়, ওনার নেশা যায়। তাহলে যোগাযোগ করতে হবে ওনার হ্যাঁ, নেশা, যোগাযোগ করতে হবে। কত গ্রাম লাগে না লাগে সে হবে, টাকা পয়সা তুলে তার নেশতে হবে। তাহলে চলো অবশ্যই। যে কথা বললে দেখি। হ্যাঁ, ওই জামারুল হুজুর সখিনাপুর মোড়ে থাকে, চলো। সখিনাপুর মোড়ে? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি হুজুর, ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা তো মনে করেন যে আমাকে গ্রামের ভালোর জন্যই হ্যাঁ। একটা মাহফিল দিতে যাচ্ছিলাম। হ্যাঁ। তা আপনি তো খুব ফেমাস, সবাই দেখি যে আপনার খুব ভালোবাসে, আপনি আলহামদুলিল্লাহ। মানুষের ভালোবাসার একটা লোক, এই জন্য আপনার কাছে আইছি। 5 তারিখেই আমাদের মাহফিলটা ফেলাতে যাচ্ছে, আপনার কি ওই দিন একটু সময় সুযোগ করা যাবে? আলহামদুলিল্লাহ, তোমরা যে মিলাদ মাহফিলের আয়োজন করেছো খুব ভালো কথা। এইসব আসলে আমাদের সমাজের জন্যই দরকারও আছে এবং সব জায়গায় হচ্ছে, করতেও হবে তোমাকে। তাহলে 5 তারিখে যে আমার সময় নেই গো, আমার ডেট ফাঁকা নেই গো, 5 তারিখে আমার ডেট ফাঁকা নেই। হুজুর, তা আমাদের 5 তারিখের কথা আমরা মনে করেন আমাকে গ্রামে প্রচার করে দিয়েছি। 5 তারিখে যে কোনো কাজে একটু লাইন ঘাট করতে হয় নাকি কাকা? হুজুর, তা আছে 5 তারিখে যে হুজুর আমরা পোস্টার ছাপিয়ে ফেলেছি গ্রামে, তো সবাই বলি, সবাই টুকটাক দাওয়াতও দিয়েছি নাকি কাকা? তারপরে আপনার কাছে আইছি যে আপনি তাহলে একটু করেন, একটু দেখেন আমাকে জন্য কিছু করতে পারেন কিনা হুজুর, তাহলে আমাকে খুবই ভালো হয় নাকি কাকা? একটু দেখেন কিছু করতে পারেন কিনা। দেখো, একটু ধরে মরে দেও, কিছু হয়ে যাবে না লাইন ঘাট। ওই 5 তারিখ তো সুযোগ নেই, বুঝেছো? এখন যদি কিছু ধরে মরে দেন তাহলে টাকা আসলে ম্যানেজ করে মানে আপনার হাতিয়া কত? আমি তো নেই মানসিক কাজ তো 70-80 গ্রাম। আমাদের কত নিতে হবে না? আপনারা এসেছেন, আপনারা আমার পাশের গ্রামের লোক, এই ঘুরতে দেখা যাচ্ছে ওই 5 নোয়ানে 50 নেবেন তাই তো? তা নিয়ে যাবো নাকি? দেখুন পোস্টার মোস্টার খাওয়া গেলে তা আছে এখানে এসে আপনি আপনার দিবান পলটা করে দিবান, আপনি যা বলছেন তাই দেবো, কিন্তু হুজুর ওই তারিখে কিন্তু আমাকে এখানে আসাই লাগবে, ঠিক আছে? তাহলে হুজুর আসর বাদ আমাদের আসবে। জন্য আসর বাদ আসবে ইয়ে দেবো। আমি পোলট্রি মোলট্রি খাই নেই, এই জামারুল হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামারুল হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুরু করি না? হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ও মা সকল বদ্দারা, মা সকলরা, তোমরা স্বামীর প্রতি খেয়াল দাও গো, তোমরা স্বামীর প্রতি সহানুভূতিশীল হও, তোমরা স্বামীকে ভালোবাসো মা সকল। আর স্বামী তোমরা যারা আছো, তোমরা বউকে ভালোবাসো, মারহাবা। তোমরা বউকে ভালোবাসবা। ও গো বউ, 3 মাস যখন 4 মাস যখন বিয়ে করো, তখন তোমরা বউর বেশি ভালোবাসো। যখন একটু পুরনো হয়ে যায় গো, তখন কি করো? তখন কাছে ছুটি নাও না, বলো যে গন্ধ করছে, ও গো সাদা। যখন গা গন্ধ করে তোমরা তখন কি করবা? তোমরা তখন একটু সনো পাউডার কিনে দেওয়া গো বাবা, সনো পাউডার কিনে দেওয়া। সাদা গরম হয়নি?
চা করে হয়নি, চা হচ্ছে। তুমি এত চা চা খাচ্ছ না, আগে ওয়াশ করো। ওগো সোনো পাউডার কিনে দেবা। তারপর তারপর তাদের গা দিয়ে সেন করবে। আর মা সকল, তোমরা তোমার স্বামীদেরকে ভালোবাসবা, তোমরা তাদের কষ্ট দেবা না, তোমরা পর্দায় থাকবা, তোমরা তাদের কথা শুনবা, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবা। ওগো মেলা রাত হয়ে গেছে, ওয়াজ তাহলে শেষ করতি নাকি? আমি মিলাদ পড়া শেষ করে দেন। তাহলে মুনাজাত ধরি। হ্যাঁ মুনাজাত ধরেন। ওরা তো চা দিলে নাই। আরে চা চা করছে কেন? আল্লাহুম্মা আমিন। এগেরে গেনে আমার ন্যায় এসো গো আল্লাহ, সামনে বাচ্চ জননা নিয়ে এসো, এরা চা খাতি দিনি আমার। তো টাকা কম মন নাকি? কিরাম খাওয়া দাওয়া হবে তা জানি না, তাও কিছু করতে পারছি না। আল্লাহ আমিন, আল্লাহ আমিন, আমিন আমিন আমিন। আল্লাহ গো বর্ষায় সেই কি ওঠো, তাহলে চলেন, খাওয়া দাওয়া দিই, খাওয়া দাওয়া করে বেরোই পড়েন। চলো। খাওয়া দাওয়াতে একটু হইলো। ওগো তা আমার টাকা কয়টা দাও। খাওয়া দাওয়া কিরাম হয়েছে হুজুর? খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হয়েছে, শুধু চা দাও না। তা চা তো গরম হয়নি। দাও, আমার টাকা দাও, আমার হাতিয়া দাও, আমি চলে যাবো। হুজুর এই মনে করেন যে সারা গ্রাম কুড়ে হুজুর টাকা উঠেছে মাত্র 50,000। তা আপনার তো ধরা ছিল 50,000। হ্যাঁ তাই এই মাইক খরচ, স্টেজ খরচ, এসে খরচ করতে করতে 40,000 খরচ হয়ে গেছে, আর 10,000 টাকা রয়েছে। তাই 10,000 টাকায় নিন এখন। হয় বাবু কি কষ্ট, আমার প্লেন খরচ রেস না, আর প্লেন খরচ রয়েছে ওর দাম আছে 10,000। কি করতে চাচ্ছ? 15,000 দাও, 50,000 দাও, তোমাদের কাছে ঠিক রেখে গেছে। 15,000 মাত্র খাতে দিলাম তো গরু গই দিয়ে। কি হয়েছে? কি আছে জ্ঞান দাম কষ্ট জানো? ওগো আমার ওয়াজ করতে নিয়ে আসা 50,000 টাকা ঠিক করা, হ্যাঁ এখন আমার 10,000 টাকা দিয়েছে। হ্যাঁ। আমার ওই হেলিকপ্টারের দাম। হুজুর, হ্যাঁ হুজুর একটা কথা বলি হুজুর। কি বলো? একটু ঠান্ডা মাথায় শুনে রাখবো, আপনি তো হুজুর মানুষ। হ্যাঁ বলছি হুজুর, আপনারা এই যে কন্ট্যাক্ট করে করে যান, 40, 50, 1 লাখ এরকম কন্ট্যাক্ট করে করে আপনারা ওয়াশ করতে যান, ওয়াশ করা তো ভালো কাজ নাকি? হ্যাঁ। তা হুজুর আমি বুঝে উঠতে পারি না যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানে আপনারা যে কন্ট্যাক্ট করে যান, এটা কি আসলে উচিত? না এটা উচিত না বাবা। আর আপনি যে বললেন যে আপনি হেলিকপ্টারে আইছেন, কেন হুজুর এটা যদি আপনি একটা প্রাইভেট ভ্যানে খুশি হয়ে যতটুকু দেবে। মাইক্রো বাসে আসতেন, তাহলে আপনার একটু কম খরচ হইতো না? তাও হয়তো। আমি যতটুকু জানি যে হাদিয়া, হুজুরে হাদিয়া ততটুকু নাকি হুজুর? হ্যাঁ তোমরা যে কথা বলছো, আমি কয়টা চালাই জানো? কয়টা এতিমখানা চালাই, এতিমখানা আমার টাকা দেওয়া লাগে। গরম করলে হবে না, টাকা দাও। হুজুর তা আপনিও জানেন যে এইভাবে টাকা নেওয়া উচিত না হুজুর, বুঝেছেন? এই যে সারা গ্রাম কুড়ে এই কয় টাকা উঠেছে, মাইক ভাড়া আছে, তারপর আছে এখানে ডেকোরেটর ভাড়া আছে, সব কিছু আছে হুজুর। আপনি যে গরু গইতে খেয়েছেন, কইলেন যে রান্নাটা ভালো হয়েছে, এর আর পিছনে তো বললো না মেলা ভাই, খরচ হয়েছে। খাতে খাতে সে 5 কেজি গোশি খেয়ে নিয়েছে। হুজুর তাহলে দেখেন, তাহলে এই যে এত খরচ হয়েছে, এই যে বর্তমান বাজারে যত জিনিসপাতির দাম বেশি, তাহলে হুজুর এই টাকাটাই নেন হুজুর, আর কি করবেন কন? আসলে তোমরা যা করছো ঠিকই করছো, বুঝেছো? তোমরা যে এই যে কষ্ট মষ্ট করে টাকা উঠো, কষ্ট করো, আমাদের জন্য কত পরিশ্রম করো, আমরা আসলে এই জিনিসটা বুঝি না। তা আসলে আমরা ওই অদুহাই সে দুহাই এতিমখানা তা হাবিজুবি দিয়ে মনে করো যে তোমাকে বুঝোই দিই। তা আসলে সত্যি কথা, আমাদের মতন কিছু হুজুর আছে শুধু গনে, বুঝেছো? শুধু গনে, তা আসলে ঠিক না। তা আসলে তোমরা আমার চোখ খুলে দিয়েছো, আমি তোমাদের প্রতি সন্তুষ্টি। তা তোমরা ওই 10,000 দিতে আসো, 10,000ই দাও, আমি ওই 10,000 করেই নেবো, যাতে আমার সংসার চালানো। এতে এটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক। তা তোমরা দোয়া করো আমার জন্য, আমরা দোয়া করি। আর ওরকম হুজুর যারা আছে তারা আসলে একটু বুঝবান হোক। হুজুর আপনি এই যে হৃদায়তটা পেলেন না হুজুর, আমরা সত্যি মন থেকে আপনার যথেষ্ট পরিমাণ দোয়া করবো হুজুর, আমরা সবাই মিলে দোয়া করবো। আলহামদুলিল্লাহ। খালি আর আসি আমার জন্য দোয়া আমি করেন। দোয়া করে জানো সামনের বছর আপনার 3টা বাচ্চা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।